দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে বঙ্গ বিজেপি পেল তাদের নতুন রাজ্য সভাপতি। হ্যাঁ, নতুন রাজ্য সভাপতি হলো বঙ্গ বিজেপিতে শ্রমিক ভট্টাচার্য। একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনিই একমাত্র মনোনয়ন পেশ করেছিলেন এবং অবশেষে তিনি রাজ্য সভাপতি হিসাবে নির্বাচিত হলেন। আর এই নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করেছিল বিজেপি, যা কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আর সেখানে বিজেপির বিভিন্ন নেতৃত্ব তারা উপস্থিত থাকলেও দেখা যায়নি কিন্তু দিলীপ ঘোষকে। জানাবো আজকের প্রতিবেদনে বিস্তারিত। আপনারা দেখছেন N24 টিভি, সঙ্গে রয়েছি আমি সাজিদ। সামনেই বিধানসভার নির্বাচন 2026 সালে, হাতে আর 10 কিংবা 11 মাস, এক বছরও নেই। তার আগে বঙ্গ বিজেপির কিন্তু প্রয়োজন ছিল একজন রাজ্য সভাপতির। অবশেষে তা পূর্ণ হলো, রাজ্য সভাপতি হিসাবে নির্বাচিত হলেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির প্রাক্তন অত্যন্ত প্রবীণ নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য যখন মনোনয়ন পত্র দাখিল করেন বা জমা দেন, সেই সময় তার পাশে ছিলেন, দেখা গেছিল শুভেন্দু অধিকারীকে, দেখা গেছিল সুকান্ত মজুমদারকেও। বলে রাখি, এর আগে সুকান্ত মজুমদারই কিন্তু ছিলেন রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদারের পর রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব পেলেন শ্রমিক। আনুষ্ঠানিকভাবে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হয় মনোনয়ন পত্র জমা দেওয়ার পরের দিন, অর্থাৎ গত বৃহস্পতিবার। বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারও। কিন্তু ছিলেন না বঙ্গ বিজেপির আদি নেতা, অত্যন্ত পরিচিত মুখ দিলীপ ঘোষ, যাকে নিয়ে কিছুদিন আগেই একটা জল্পনা শুরু হয়েছিল। কারণ তিনি দীঘার জগন্নাথ মন্দির সেখানে গেছিলেন, আর তাই নিয়ে বিজেপির একাংশ ক্ষোভ জানিয়েছিলেন। তারপর থেকে এই দিলীপ ঘোষ একের পর এক বিভিন্ন মন্তব্য সামনে এসেছিল, যা দলকে অস্বস্তিতে ফেলেছিল। দিলীপ ঘোষের সাথে কোনো না কোনো ভাবে, যদিও এটা সামনে আসেনি, কিন্তু তবুও কোনো না কোনো ভাবে আমরা দেখলে বুঝতে পারি এই মুহূর্তে দল একটু দূরত্ব বজায় রেখে যেন চলছে। তো যাই হোক, এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার দুজনেই তাদের মূল্যবান বক্তৃতা পেশ করেন। আর সেখানে দুজনের বক্তৃতার মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করা যায়। কারণ দুজনের বক্তৃতার মধ্যে একজন দিলীপ ঘোষকে মনে করেন, দিলীপ ঘোষের মন্তব্য, দিলীপ ঘোষের প্রসঙ্গ টেনে আনেন, আরেকজন দিলীপ ঘোষকে সম্পূর্ণরূপে এড়িয়ে গেলেন। এদিন বক্তৃতার শুরুতে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির অতীতের কিছু কথা বলেন। তাকে বলতে শোনা যায়, অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। তাই আমি প্রাক্তন সভাপতিত্রয় বর্ষিয়ান অধ্যাপক অসীম ঘোষ, দাদা রাহুল সিনহা এবং সতীর্থ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। তাই আমি প্রথমেই প্রাক্তন সভাপতিত্রয় বর্ষিয়ান অধ্যাপক অসীম ঘোষ, দাদা রাহুল সিনহা, সতীর্থ ডক্টর সুকান্ত মজুমদারকে অন্তর থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিলেন ঠিকই, কিন্তু তার আগে কিন্তু এই দায়িত্ব ছিল দিলীপ ঘোষের হাতেই বা দিলীপ ঘোষের কাঁধেই। তার অনেক আগে ওই দায়িত্ব সামলান অসীম ঘোষ, যার কথা শুভেন্দু অধিকারী উল্লেখ করেছে। শুভেন্দু অধিকারী তিনজনের নাম উল্লেখ করেছে: অসীম ঘোষ, সুকান্ত মজুমদার আর রাহুল সিনহা। তো এই অসীম ঘোষ তিনি 2000 সাল থেকে 2002 সাল এই সময়কালে তিনি রাজ্য সভাপতির দায়িত্ব সামলান। তারপরেই আসেন কিন্তু তথাগত রায়।
2002 থেকে 2006 সাল এই টাইমটা তিনি সামলান। তারপর সত্যব্রত মুখোপাধ্যায়, যিনি 2008 থেকে 9, আর তারপর রাহুল সিনহা, যিনি 2009 থেকে 2015 এই সময়কাল। তারপরে তো দিলীপ ঘোষ, তারপরে সুকান্ত মজুমদার, আর এখন শ্রমিক ভট্টাচার্য। তাই দিলীপকে টপকে শুভেন্দু অধিকারী রাহুল সিনহা এবং অসীম ঘোষের নাম কেন নিলেন, তা নিয়ে তো প্রশ্ন উঠবেই। ইচ্ছাকৃত ভাবেই কি তিনি দিলীপ ঘোষের নাম এড়িয়ে গেলেন, নাকি অনেক কথা বলতে হচ্ছে তো সেই কারণে কোনোভাবে ভুলে গেছেন আর কি, এরকম। তো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই, স্বাভাবিক। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্যকে স্বাগত জানাতে দিলীপ ঘোষের প্রসঙ্গ টেনে আনেন সুকান্ত মজুমদার। তিনি জানান 4 বছর আগে এভাবেই তার হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন বিজেপির তদানীন্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তিনি বয়সে তার থেকে প্রবীণ শ্রমিক ভট্টাচার্যকে নবীন বরণ করলেন। ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তাবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, এটাই ভারতীয় জনতা পার্টি আজ থেকে 4 বছর আগে আমার পূর্বসূরি মাননীয় শ্রদ্ধেয় শ্রী দিলীপ দা ঠিক এইভাবে একটি মঞ্চ থেকে সুকান্ত মজুমদার জিন্দাবাদ বলিয়েছিলেন। আজকে আমরা শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ বলছি। তার নেতৃত্বে আগামী দিনের লড়াই হবে, 26-এর লড়াই হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে। আমি আজকে বয়সে নবীন, আমি আপাতত প্রাক্তন সভাপতি, আর মাননীয় শ্রমিক দা বয়সে প্রবীণ, কিন্তু তিনি আজকে নবীন বরণ হলো, আজকে তাকে আমরা বরণ করে নিলাম রাজ্য সভাপতি হিসাবে। এটা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আশ্চর্যজনক মনে হতে পারে যে একটি বয়সে ছোট ছেলে আর তারপরে একজন বয়সে বড় যিনি অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন, তাকে কিভাবে বরণ হচ্ছে, তিনি কিভাবে নবীন বরণ হচ্ছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল, এটা কোনো পরিবারের দল নয়, দলটাই একটা পরিবার, আমরা একই পরিবারের সদস্য, সেজন্য এই পরিবারকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাহলে সুকান্ত মজুমদার কথা বলতে বলতে দিলীপ ঘোষের প্রসঙ্গ টেনেছেন, দিলীপ ঘোষকে মনে করেছেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিন্তু সেই রাস্তায় হাঁটেন। শুভেন্দু অধিকারী একেবারে প্রথম দিকের একজন রাজ্য সভাপতি অসীম ঘোষ তার নাম নিয়েছেন, এবং রাহুল সিনহা এবং সুকান্ত মজুমদারের নাম নিয়েছে, কিন্তু দিলীপ ঘোষকে তিনি কোনো মতেই তার বক্তৃতার মধ্যে নিয়ে আসেনি। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি দিলীপ ঘোষের নাম করেছে। 4 বছর আগে দিলীপ ঘোষের হাত থেকেই রাজ্য সভাপতির পদপ্রাপ্তি হয়েছিল তার, দিলীপ ঘোষ তার হাতে তুলে দিয়েছিল দায়িত্ব, এমনটাই তিনি কিন্তু বলেছেন। আজকের প্রতিবেদন এখন এই সমাপ্ত করছি। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। আপনারা দেখতে থাকুন N24 টিভি। আর আজকের প্রতিবেদনে যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখুন N24 টিভিতে।